আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ফুজি বিএফডির পাওয়ার কাট। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি ফুজি বিএফডির পাওয়ার কাট আছে। এখানে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন। তো এই বিএফডির সমস্যাটা হচ্ছে পাওয়ার সাইড কাজ করে না, পাওয়ার সাইড ড্যামেজ, ডিসপ্লে নো পাওয়ার। তো এটা আপনাদেরকে দেখাবো যখন একটা বিএফডিতে ডিসপ্লে আসবে না, ডিসপ্লেতে পাওয়ার থাকবে না, তখন আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে যাবেন। স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আগাবেন, স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি কম্পোনেন্টগুলো পরিমাপ করবেন, সেগুলা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন, কেউ স্কিপ করবেন না। আর যাদের এরকম ইলেকট্রনিক্স ডিভাইসের ভিডিও দেখতে আগ্রহী বা শিখতে আগ্রহী, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। জোর করছি না, কারো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর না ভালো লাগলে এড়িয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5.5 কিলোওয়াট একটা বিএফডি। আপনার যদি এটা আরেকটা আমার কাছে বডি আছে, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এরকম বডি, বাস ব্যাংকটা হচ্ছে নিচে, বাস ব্যাংকটা নিচে, ওই যে আরেকটা আছে আমার কাছে, এটার বাস ব্যাংক আলাদা, এটা শুধু পাওয়ার কাটটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চপার, এই চপারের প্রাইমারিতে কিন্তু হাই ভোল্টেজ থাকে, বাস ব্যাংক থাকে। এটা এখানে বাস ব্যাংক যে কানেক্টর আছে, বাস ব্যাংক থেকে খুলে আমি নিয়ে এসেছি। আর এই সম্পূর্ণটা হচ্ছে আইজিবিটি মডিউল। দেখেন প্রপার হিটসিং, এই হিটসিংটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আইজিবিটি মডিউলটা সবসময় ঠান্ডা থাকে, তাপ সহ্য করতে পারে, যাতে কোনোভাবে যাতে গরম না হয়, সেক্ষেত্রে হিটসিংটা এত বড় করে মডিউল করে তৈরি করা হয়েছে। এর সাথে তো ফ্যান থাকেই, কুলিং ফ্যান সিস্টেম তো থাকেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার বিএফডিতে পাওয়ার না আসে, প্রথমে আপনারা যে কাজটা করবেন, শুরুতে আপনি বাস ব্যাংক চেক দিবেন। শুরুতে যখন পাওয়ার না আসবে তখন আপনার আইজিবিটির ইনভার্টার সাইড চেক দিবেন। যখন আইজিবিটির ইনভার্টার সাইডে চেক দিবেন, ইনভার্টার সাইড যদি ভালো থাকে, তার মানে বুঝবেন যে আপনার এই 3 ফেজ এসি ঢুকতেছে, যে এটা হচ্ছে ডিসি কনভার্ট হচ্ছে। ইনভার্টার সাইড যখন ভালো থাকবে তখন অবশ্যই ডিসি কনভার্ট হবে। ডিসি কনভার্ট হলে অবশ্যই বাস ব্যাংকে আমার 3 ফেজ যেহেতু ইন হচ্ছে, তো এটার পিক ভোল্টেজ হবে 510 বা 11 ভোল্ট। যেহেতু 440 ভোল্ট আমার ফেস টু ফেস যেহেতু 440 ভোল্ট, তাহলে যখন আমার এটা আমি রেকটিফিকেশন করে এটা যখন আমি ডিসি করব আইজিবিটির মাধ্যমে, তখন বাস ব্যাংকে যায় সেটা 550 সামথিং ভোল্টেজ দেখাবে। ডিসি 550 ভোল্ট, যেটা যারা কাজ করবেন এই ডিসি 550 ভোল্ট নিয়ে, তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে হবে, নইলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা থাকে। যখন এই বাস ব্যাংকে চেক দিবেন, দেখবেন বাস ব্যাংকে 550 ভোল্টেজ আছে কিনা। যদি মনে করেন বাস ব্যাংকে ভোল্টেজ নাই, তাহলে ইনভার্টার সাইড সমস্যা, ইনভার্টার সাইডটা চেক দিবেন। যদি বাস ব্যাংকে ভোল্টেজ থাকে, তাহলে আপনার পরে দেখবেন আপনার হচ্ছে যে এখানে পিডব্লিউএম কন্ট্রোলার আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট আইসি, যেটাকে আমরা বলি। এই যে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্ট আইসি। এই ইন্টেলিজেন্ট আইসির আশেপাশে দেখবেন ছোটো ছোটো এসএমডি রেজিস্টার আছে। এসএমডি রেজিস্টার এবং ট্রানজিস্টর, ল্যাচিং ডায়োড, সুইচিং ডায়োড অভাব নাই। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর, সুইচিং ডায়োড, ল্যাচিং ডায়োডের অভাব নাই, এগুলো চেক দিতে হবে। আর হচ্ছে আমার এই মসফেটটাকে যে ট্রিগারিং করছে, এখান থেকে কিন্তু আমাকে একটা পালস আসছে। এই পালসটা আগে কিন্তু একটা কম ওহমের 3R3, দেখবেন 3 ওহমের দুটা রেজিস্টর এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখেন ছোটো ছোটো অ্যাসেম্বলি রেজিস্টর এখানে আছে। তো সেগুলো অনেক সময় হচ্ছে কেটে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন ল্যাচিং ডায়োড আছে, ল্যাচিং ডায়োড দেখতে পাচ্ছেন, এবং একটা ট্রানজিস্টর রয়েছে TL41। তো এখানে আরও বেশ কয়েকটি অ্যাসেম্বলি ডায়োড আছে। তো এগুলো যখন চেক দিবেন, দেখেন সমস্যা পাওয়া যাবেন। যদিও সমস্যা এগুলোর মধ্যে না থাকে, তাহলে আপনি যাবেন আপনার ফিডব্যাক আইসোলেশন সিস্টেম কে কন্ট্রোল করছে। এখানে
ফিডব্যাক আইসোলেশন সিস্টেম কন্ট্রোল করছে এই যে অপটো কাপলারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফিডব্যাক আইসোলেশন। সে ফিডব্যাক আপনার আউটপুটে দেখতেছি কী পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, সেটা অনুযায়ী একটা ফিডব্যাক আপনার সার্কিটে সে দিচ্ছে। তো এই ফিডব্যাক হচ্ছে PC817 অপটো কাপলার। এই অপটো কাপলার সম্বন্ধে পূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, যারা অপটো কাপলার সম্বন্ধে জানার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসতে পারেন। তো ওইটা হচ্ছে ওই সাইড গেছে অপটো কাপলার। এরপরেও যদি আপনার সমস্যা থাকে আপনি দেখতে পারেন, এই যে দেখছেন ওই বাস ব্যাংক থেকে কিন্তু এই যে চপারের যে আসছে প্রাইমারিতে ভোল্টেজ এটা হয়ে আসছে, এটা চেক দিতে পারেন। এই রেজিস্টারটা চেক দিতে পারেন। এখানে কিন্তু আপনার চীনামাটি ছিল, আমি চীনামাটিটা সরাই নিছি। এখানে কিন্তু চীনামাটি থাকে, তো কীরকম থাকে সেটা দেখার জন্য আমার কাছে এই মুহূর্তে নাই, তো দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এই যে আপনারা র্যাবনের পোর্টগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার সিপিইউ কার্ডে গেছে। এটা হচ্ছে সিপিইউ কার্ড, এটাও সিপিইউ কার্ড। আর এই দুটো হচ্ছে 24 ভোল্টের ফ্যান, হ্যাঁ 24 ভোল্টের ফ্যানের লাইন গেছে। আর এগুলো হচ্ছে আমার ড্রাইভার আসি, আমার মোটর কি কন্ট্রোল করার জন্য এই ড্রাইভার এসিগুলো ব্যবহার করা হয়েছে। তো আপনারা এইভাবে চেক দিবেন, স্টেপ বাই স্টেপ চেক দিবেন। আর যদি আপনাদের এই ফুজি বিএফডিতে চেক স্টেপ বাই স্টেপ চেক দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।